খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা আগামীতে পথ চলা সহজ করে দেবেন। আমার আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন। তোমার কাজ নাই, তোমার ব্যবসায় উন্নতি নাই, তুমি নিয়ত করে নাম লেখাও যে আল্লাহ তুমি উন্নতি দিও। আমি বলে যাচ্ছি এখনই নিয়ত করে নাম লেখাবেন, আগামী কাল হতে আপনার ব্যবসায় আল্লাহ উন্নতির দেখাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার উপরে তাওয়াক্কুল কর, আমার উপরে ভরসা কর। আমার উপরে যদি ভরসা করিস, আমি আল্লাহ তোর রুজির দায়িত্ব নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যা জমানো আছে, আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাদ, জমানো জিনিস শেষ হয়ে যাবে। সে ব্যাংকে থাক, ঘরে থাক, যেখানেই থাক, আল্লাহ তাআলা বলেন জমানো জিনিস শূন্য হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, আর যেটা আল্লাহর কাছে জমানো হয়, আল্লাহর রাস্তায় খরচ করা হয়, ব্যয় করা হয়, আমার আল্লাহ বলেন আমি তা রেখে দিই। কিয়ামতের দিন যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আমি আল্লাহ তখন নেকির পাল্লায় ওই দানটাকে তুলে দিয়ে নেকির পাল্লা ভারী করে নাজাতের ফয়সালা করি। সকলে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই বসে না থেকে দেরি না করে একটু চলে আসি। আমরা সবাই দিতে পারবো, কারণ এলাকার মানুষ এত গরিব নয় যে মাসে 500 টাকা দিতে পারবে না। প্রত্যেক মায়েরাও যদি মনে করে তারা দিতে পারবে। এজন্য করে বলি ভাই আসেন, হিম্মত করে মাসে 500, 1000 একটু হিম্মত করে নামটা লেখান, আপনাদের নামটা নথিভুক্ত হয়ে যাবে। আর মসজিদ কমিটি আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেক মাসে মাসে ওই পয়সাটা আপনাদের কাছে কিছু কিছু গিয়ে নিয়ে আসবে, অথবা আপনারা এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাই বলেন একজন, এতজন বসে আছেন, বিসমিল্লাহ বলে বলেন মাসে 500, মাসে 1000 করে দেবেন ইনশাআল্লাহ। এলাকারই তো মানুষ আপনারা, দূরের মানুষ কজন আছেন? বেশিরভাগ তো সব এলাকার মানুষ। আসেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আপনারাও নাম লেখান, মাসে মাসে 100 টাকা, মাসে 200 টাকা, মাসিক এইভাবে নাম লেখান ইনশাআল্লাহ। আল্লাহ অনেক বরকত দেবে। মাসে 100, মাসে 200, মাসে 250, যে যেমন পারবেন এইভাবে মাসে লেখান, তাহলে দিতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। ভাই একটু বলেন 500 টাকা মাসে কেউ দিতে পারবেন? একজন বলেন 500 টাকা ইনশাআল্লাহ। আমার মায়েদের মধ্যে থেকে নাম লেখাবেন, আল্লাহ মায়েদের দান কবুল করবেন। কারণ জানেন, আমরা দোকান খুললে সকালবেলা যদি ভিখারি আসে আমরা ফেরত দিই যে এখনো বউনি হয়নি, কিন্তু মায়েদের কাছে ভোরে যাক, সকালে যাক, সন্ধ্যায় যাক, যে সময় ভিখারি যাক না কেন, আমার মায়েরা এত কোমল মনের মেয়ে, আমার মায়েরা তাকে এক মুঠো চাল দিয়ে হলেও তার মনটা রাখে, কিন্তু না দিয়ে ফিরিয়ে দেয় না। তো পরিবারে যদি বরকত এসে থাকে, তো মেয়েদের জন্য বরকত আছে। এজন্য করে ভাই আমার হিম্মত করেন। অনেক জওয়ান যুবক বসে আছে, 8-10 জন যদি একটু বলেন যে মাসে 500 করে আমরা দিয়ে দেবো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কত জওয়ান যুবক রাস্তাঘাটে দেখেছি মৃত্যু, কত জওয়ান যুবক অ্যাক্সিডেন্টে মৃত্যু, আল্লাহ হেফাজত করবে। এই বড় বড় আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য করে একটু নিয়ত করে আমরা 500 করে মাসে হোক, 1000 করে মাসে হোক, যেমনটি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটু বলেন ভাই, একটুখানি বলেন হিম্মত করে। মাসে চেয়েছি আপনাদের কাছে, একসাথে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। মাসে মাসে চেয়েছি, মাসে 500, মাসে 1000, মাসে 300। একটু হিম্মত করে বলেন যে মসজিদের জন্য আমি দিতে চাই। আর যদি আপনারা না দেন তো কিসের আর জলসা, দোয়া করে দেবো শেষ। তাবারুক যদি থাকে খেয়ে বাড়ি চলে যাবে। আল্লাহ যাকে ভালোবাসে তার দানই কবুল করে, যাকে ভালোবাসে না সে দান করলেও আল্লাহ কবুল করবেন না, যদি মনের ভিতরে খটকা রেখে আমরা দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ وَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। কখন খরচ করবে? মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে আগে তোমরা বেশি বেশি দান সাদকা করো। এরপরে যখন মৃত্যু চলে আসবে, এখন দানের কথা বলছি ভালো লাগে না, এখন দেওয়ার কথা বলি ভালো লাগে না, কিন্তু যখন মৃত্যু চলে আসবে তখন আমরাই বলবো গুনাহগার, আমরা তখন বলবো আল্লাহ
আমাদের একটু মোহলাত দাও, সুযোগ দাও। ইন্নী তুবতুলান, আমরা এখন তওবা করব গো আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, আমরা দান সাদকা করব গো আল্লাহ। তখন আল্লাহ বলবেন, তখন আমরা বলবো আল্লাহ ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাদের একটু সুযোগ দাও, আমরা যেন আবার দান সাদকা করে আসতে পারি। আল্লাহর কসম করে বলছি, তখন দান করব বললেও আল্লাহ সুযোগ দেবেন না। কি নাম বলে, কি নাম বলে? সালাহ উদ্দিন ভাইজান 5000 টাকা বলুন মারহাবা। সবাই একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা সালাহ উদ্দিন 5000 টাকা দান করেছেন তোমার ঘর মসজিদের জন্য। আল্লাহ গো, আয় আল্লাহ তাআলা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার সালাউদ্দিন ভাইজানের আব্বা জান, আম্মা জান, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরে আযাবে আছে কিনা জানি না, আয় আল্লাহ তার দানের উসিলা করি কবরে আযাব থাকলে মাফ করে নাজাতের ফয়সালা করে দাও। আমার সালাউদ্দিন ভাইজানের পরিবারকে তুমি কবুল করে নাও, বাচ্চা বাচ্চীদেরকে হায়াতে দারাজ করো, হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ আমার সালাউদ্দিন ভাইজানের বাচ্চা বাচ্চীদেরকে আল্লাহ তুমি মাথার ব্রেন বাড়িয়ে দাও, পড়াশোনায় ব্রেন বাড়িয়ে দাও। আয় আল্লাহ তার পরিবারে যদি অশান্তি থাকে তুমি দূর করে শান্তিময় পরিবার দান করো রব্বুল আলামিন। আমার ভাইজান যে ব্যবসা করেন, আয় আল্লাহ তাতে তুমি বরকত দাও, খেতে খামারে তুমি বরকত দাও। আয় আল্লাহ তাআলা তার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, এভাবে বলেন, 500 1000 করে বলেন। কত? 500 কি মাসে মাসে টোটাল? আলহামদুলিল্লাহ। কি নাম? জি, মুকাদ্দিস শেখ। আলহামদুলিল্লাহ, মারহাবা পড়েন। এক মুরব্বি আব্বাজান 500 টাকা। আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তার বিপদ থাকলে দূর করে দাও, বাচ্চা বাচ্চীদেরকে তার অনুগত বানাও, হায়াতে দারাজ করো রব্বুল আলামিন। তার আব্বা মা যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরে যদি আযাব থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, এইভাবে 500 1000 করে বলেন, 500 1000 করে আসেন একটু। কি নাম ভাইজান? বেনামিতে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বেনামিতে 2000 টাকা বলুন মারহাবা। জওয়ান যুবক ছেলে, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার বান্দা জওয়ান যুবক সন্তান 2000 টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মাবুদ গো, জলসা থেকে রাতের বেলা যাওয়ার সময় কত জায়গায় রাস্তার উপরে লাশ পড়ে থাকতে দেখেছি, তার দেখার মতো কেউ নাই রব্বুল আলামিন। মাওলা গো, আমার জওয়ান ভাই 2000 টাকা নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াত দারাজ করো আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও, খেতে খামারে ফসল ভালো দাও, তার পরিবারকে তুমি কবুল করে নাও, বাচ্চা বাচ্চীদেরকে হায়াতে দারাজ করো আল্লাহ। আব্বা মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করো, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। হাজী ইউনুস সাহেব 500 টাকা মারহাবা। হাজী ইউনুস সাহেব নগদ 500 টাকা মারহাবা পড়ে। আল্লাহ, যারা হাজী সাহেব কত কপাল ধন্য বলেন তো, যে নবী নবী করে আমরা পাগল, সেই নবীকে আমরা দেখতে পাইনি, তার রওজাতুল মদিনা আমরা সচক্ষে দেখতে পাইনি। আর যারা হজ করেছেন, কত গৌরবের বিষয়, তারা আমার নবীর রওজাতুল মুবারকে, যেখানে নবীজি ঘুমিয়ে আছেন, নবীজি আছেন যেখানে, সচক্ষে তারা দেখে এসেছে, তারা জিয়ারত করে এসেছে। আমার আল্লাহর ঘর কাবা ঘর তারা তওয়াফ করে এসেছে, তারা হাত দিয়ে স্পর্শ করে এসেছে। আহা, আমার নবীর পায়ের ধুলি যেখানে পড়েছে তারা সেখান থেকে ঘুরে এসেছে। আল্লাহ হাজী সাহেবের হজ তুমি কবুল করে নাও, আল্লাহ তার হায়াত তুমি দারাজ করে দাও। তিনি 500 টাকা নগদ দিয়েছেন গো মালিক, যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে দিয়েছে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ তার বাচ্চা বাচ্চীদেরকে হেদায়েত নসিব করো, আব্বা মায়ের অনুগত বানাও। আয় আল্লাহ তার পরিবারে যদি কোনো কষ্ট থেকে থাকে আল্লাহ তুমি কষ্ট দূর করে দাও। আল্লাহ আমার হাজী সাহেব আব্বা জানের খেতে খামারে ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হারুন লস্কর একজন নবী ছিলেন, 1 বস্তা ধান মারহাবা। এই এলাকায় তো
চাষ বেশি, আলহামদুলিল্লাহ। এক বস্তা ধান মসজিদের জন্য, ওটা বিক্রি করে মসজিদের কাজে লাগানো হবে। আল্লাহ তুমি আমার আব্বা জান, তিনি এক বস্তা ধানের ওয়াদা করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার ব্যবসাতে তুমি বরকত দাও, তার ক্ষেত খামারে ফসল তুমি ভালো দাও। আয় আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো, আমার আব্বা জানের হায়াত দারাজ করো, শরীরটাকে সুস্থ রেখে দাও, তার ছেলে মেয়ে যারা বেঁচে আছেন তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, আব্বা মায়ের অনুগত বানাও। আল্লাহ অনেক সন্তান